আসসালামু আলাইকুম কেঙ্কা আছো বারে। আমি সৌরভ পরামানিক, আমার নতুন পেজ বগুড়াগিরি থেকে আমি প্রথম একটা ব্লগ, আর এটা হচ্ছে ইফতারি ব্লগ। আর আমি ইফতারির খেতে আমি উপজেলা মাঠে যাচ্ছিলাম, আর এই মার্কেটের মধ্যে যেতেই কত সুন্দর সুন্দর কাপড় চোপড় দেখতে পাচ্ছেন, কিন্তু পকেটের টেকা নেই, খালি দেখতে দেখতে যাই। আর যেদিনে আমি ওইদিকে যাই সেদিনে এই মার্কেটের ভিতর দিয়ে যাই, দেখি খালি নতুন কোনো কালেকশন আসছে নাকি। তো নতুন কালেকশন আছে, তা কী হয়েছে, পকেটের টাকা নেই, কিনবার পাবো না, দেখি চোখের শান্তি করি। তো দেখতে দেখতে যাচ্ছে, এদিকে ইফতারির এখনও 1 ঘন্টা বাকি, কিন্তু বড় ইফতার মাহফিল, তো বিএমপি থেকে ইফতার মাহফিলের আয়োজন করছে, আর সেই জন্য আমি যাচ্ছি। আর প্রায় 8,000 লোকের আয়োজন, আর সেখানে যদি তাড়াতাড়ি আমি না যাই তাহলে তো তাড়াতাড়ি খাবার পাবো না। আর বগুড়ার লোকজন মজলিস টজলিস করে বেশি, আর এই জন্য খায় বেশি, আর এই জন্য মজলিস টজলিসের উপর লোক বেশি। তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সখীপুর জেলার মাঠে। আর উপজেলা মাঠে আসে দেখি লোকজনের সেই ভিড়। আমি এখন করছি আমার সাতকার লোকটাকে তো এখন খোঁজা লাগবে। তো আমার সাতকার লোকটার কাছে ফোন দিচ্ছিলাম, আমার সাতকার লোকটা ফোন কেটে দিচ্ছিল, আর সে আমাকে দেখবার পাচ্ছে, কিন্তু আমি তাকে দেখবার পাইনি। তো আমি আলতু আলতু পায়ে হাঁটে হাঁটে এগিয়ে যাচ্ছিল, এইদিকে বিছনে বেড়ে থোসা, সেদিকে দেখি খাবারও দিচ্ছে। লোকজন আসার আগে দেখি ডেকে ডেকে খাবার নিয়ে এসে থুয়ে দিচ্ছে, আর খাওয়ার আয়োজন তো ভালোই। তো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমি দেখি আমার সাতকার লোকটা বসে আছে, আমাকে ডাক দিচ্ছে, আর আমার জন্য একটা লিয়ে রাখছে। তো গেলাম, আমার সাথে দেখা হলো আমাদের অফিসের নাইট গার্ড সানো ভাই। আর সানো ভাই বললাম যে আমি ব্লগে আছি, কিছু একটা বলো। তো কি আর বলবি, গল্প করেছিল। তা করছে যে একটা দিয়ে তো আর পেট ভরবি না, তুমি থাকো, আমি আবার যাই নিয়ে আসি। তো বললাম যে যান নিয়ে আসেন, পেট বড়, বেশি করে খাওয়া লাগবে। এদিকে চ্যাংরা ব্যাংরা সব ব্যস্ত ছিল, ফাইনাল সিরিয়াল করে খাবার টাবার রেখে দিছে, লোকজনও বসে গেছে। এখন পর্যন্ত লোকজনের আসার হুঁশ হয়নি, কিন্তু আমি 1 ঘন্টা আগে যাচ্ছি। তো বললাম 1 ঘন্টা আগে যদি না যাই, পরে যা পারাপারি হুড়োহুড়ি হয়, এই হচ্ছে অবস্থা। গরুর মাংসের তিহারি, তার সাথে 2টা করে বড়ই খেজুর, আর তার সাথে ছিল শশা, আর সাথে ছিল সানের একটা করে পানির বোতল। তো খাওয়ার আয়োজন, বিশাল আয়োজন, লোকজনও আসছে অনেক, এখনও অনেকজন আসেনি, পুরো ফাঁকা মাঠ পড়ে আছে। আর আমি জানি যে আজকে এই জায়গায় প্রচুর লোক হবি। তো কী কর্ম, এতক্ষণ বসে থেকে খালি ভিডিও বানাচ্ছিল। আর এদিকে ভিডিও বানাতে বানাতে খিদেও লাগছিল, এদিকে রোদের মধ্যে বসে আছি। তো পাশে একজন লোক ছিল, তার বাড়ি আবার দিনাজপুর এলাকার লোক। তো পরিচয় হলাম, কথাবার্তা কোনো। এইদিকে দেখতে দেখতে অনেক লোকজন আসছে, খাবার দাবার নিয়ে বসে আছে, কিন্তু কেউ খাচ্ছে না। রোজা রমজানের দিন মানুষের একটা নিয়ম, তাই না? আল্লাহ তালার দিকে কত একটা ভয় করে। আল্লাহ তালা এই ওসিলা করে সবাক জান্নাতবাসী করুক, কারণ তার হুকুম ছাড়া কেউ একদানাও খাচ্ছে না। তো অনেকজন অনেকভাবে অনেক কিছু নিচ্ছিল, তা আমি বললাম যে এখন বসে থাকি, কারণ দেখি আমি গোস্ত বেড়ে পাচ্ছি, হলে 1টা 2টা, এই হচ্ছে 3টে, আরও আছে বারে, আর ভিতরে আরও খোঁজা লাগবে। তো খুঁজতে খুঁজতে আরও একটা পানু, এই হচ্ছে 4টে গোস্ত। তাই গোস্তলা এটা তেল। তো দেখতে দেখতে মোনাজাত শুরু হয়ে গেল, এমপি সাহেব নিজেই মোনাজাত করেছিল, খুব ভালো লাগছিল। এদিকে আমিও মোনাজাত করলাম, মোনাজাত করে বললাম যে এখন খাই। 1 ঘন্টা ধরে বসে আছি, বিরিয়ানি দেখে তো লোভ আর সামলান যায় না। তো তাড়াতাড়ি করলাম যে খাওয়া শুরু করে দেই। আশেপাশে মুরব্বীরা খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে আমিও খানো, পেট ভর্তি খাচ্ছি। আর খাওয়ার পর 1 টোকলা নিয়েও যাচ্ছি, বললাম যে নিয়ে যাই আবার খামো। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি চলে যাচ্ছি বাসার। ধন্যবাদ এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য। বগুড়াগিরি পেজের সাথে থাকবেন, লাইক ফলো ও কমেন্ট করে পাশে থাকবেন।